নমস্কার ভিউয়ার্স, বিবিধ গুগলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ হোয়াটসঅ্যাপে আমি যে টপিকস নিয়ে আলোচনা করেছি আপনাদের সঙ্গেও সেই আলোচনায় নিয়ে এলাম। অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আমাদের কী রাস্তা অবলম্বন করা উচিত, এই হচ্ছে আজকে আমার টপিকস। মূলত ভিউয়ার্স, আমাদের জন্য দুটি পথ খোলা রয়েছে। এক নম্বর গার্হস্থ্য জীবন বা গৃহী জীবন, আর দুই নম্বর সন্ন্যাস জীবন। তাহলে আমরা তো গৃহস্থ জীবনই লিড করছি, স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান বাবা মা সবাইকে নিয়ে তো আমরা গৃহী জীবনেই অবস্থান করছি। কিন্তু যারা গার্হস্থ্য জীবনে ঢুকে ঈশ্বর সাধনা করেন, সেই ধর্ম কিন্তু বড়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু মুনি ঋষি বলেছেন যে সংসার ধর্মই বড় ধর্ম। তাই বলে যে ব্যক্তি বাবা মাকে প্রতিনিয়ত বেত্রাঘাত করে বা স্ত্রী সন্তানদের প্রতিনিয়ত বেত্রাঘাত করে, তার জন্য আজকের প্রতিবেদন নয় ভিউয়ার্স। তাদেরকে আমি আজকের প্রতিবেদনে ঢুকাচ্ছি না। মূলত আমার প্রতিবেদন তো সবার জন্যই আমি উৎসর্গ করি, আবার বৃদ্ধ বনিতা, কিন্তু এই সব লোক নয়, তাহলে কলুষিত হয়ে যাবে আজকের প্রতিবেদন। যাই হোক ভিউয়ার্স, তো আমরা সংসারে থেকে বাবা মা স্ত্রী পুত্র সন্তানদের রক্ষণাবেক্ষণ দেখভাল করে যতটুকু সময় পাই তার মধ্যেই সাধন ভোজনের মন দিই, এই তো। এবারে ভাবুন, সন্ন্যাস জীবন, এটা আমাদের জীবনটা একটু সরিয়ে রাখুন। সন্ন্যাস জীবন, সন্ন্যাস জীবনটা কি? যারা সন্ন্যাস জীবন পালন করছেন তারা কিন্তু ছোট থেকেই, কৈশোর থেকেই তাদের চাল চলন ভাব মূর্তি একটু অগোছালো প্রকৃতির হয়ে থাকে। তাদের বাবা মারা বুঝতে পারেন যে আমার সন্তান কিন্তু গৃহী জীবন ভোগ করতে সে পারবে না, সে ত্যাগে চলে যাবে। আমরা তো গার্হস্থ্য জীবনে ভোগ করছি সব কিছু করে, ঈশ্বরের শরণাপন্ন হচ্ছি, কিন্তু সন্ন্যাস জীবনে ত্যাগ তাদের জীবনে এসে যাচ্ছে। এটা কিন্তু বাবা মারাও বুঝতে পারেন যে আমার সন্তান অন্য কোনো রূপে এসছে, এরা ভবিষ্যতে সাধু সন্ন্যাসী জীবনই এদের কাম, এটা বাবা মারা বুঝতে পারেন। যেমন ধরুন ভিউয়ার্স, বাবা লোকনাথ, তার জীবনী পড়বেন, বিবেকানন্দ, শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ, এনাদের জীবনী পড়লে জানা যাচ্ছে যে ঠিক ছোটো থেকেই পড়াশোনা শিখেছে ওনারা নিশ্চয়ই, কিন্তু তার ভিতরে একটা কীরকম যেন উদাসীনতা, কীরকম যেন একটা অগোছালো ভাব, সবসময় ঈশ্বরের চিন্তা করে। তারা কিন্তু বড় হয়ে সন্ন্যাস জীবনই বেছে নেয়, ত্যাগের লাইন। এই যে গেরুয়া বসন বা শুভ্র বসনেও অনেকে পরিধান করেন, এর পিছনে অনেক ব্যাখ্যা আছে, তো সেই ব্যাখ্যা তো আজকে গেলেও হবে না, সেটা তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। যাই হোক, তো পরে তারা শান্তির বার্তা দিতে
আবির্ভূত হন। তাদের কাজ কি? তাদের কাজ ওই যে বিবেকানন্দ বলেছিলাম ভিউয়ার্স, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর। এরা জীব সেবায় নিজেকে নিয়োজিত করে দেয়। যেমন ধরুন, কোথাও বন্যা হয়ে গেছে, কোথাও মহামারী দেখা দিয়েছে, করোনার মতো কিছু ভাইরাসে, কোথাও বা খরা, লোক না খেতে পেরে মারা যাচ্ছে। ইনাদের কাজ তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে রিলিফ দেওয়া। তারা তার জন্য নিজের সব কিছু জীবনের ভোগ্য বস্তুকে ত্যাগ করে দিয়েছে। তারা সবসময় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করে। তারা সবসময় এমন এক পরিস্থিতির মাধ্যমে চেষ্টা করেন জীব সেবায় নিজেকে নিয়োজিত করার। এই হচ্ছে সন্ন্যাস ধর্ম এবং গার্হস্থ্য ধর্মের তফাৎ। দুটো রাস্তাই ঠিক, দুটো রাস্তাই ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে। তারা জীব সেবা করে সাধারণ ভোজনে মন দিচ্ছে, আর আমরা আমাদের বাড়িতে জীব সেবা করে, অর্থাৎ আমার স্ত্রী বা সন্তানদের বা আমার বাবা মা, তাদের সেবা করে আমি যখন সময় বের করছি তখন আমি সাধারণ ভোজনে মন দিচ্ছি। এই তো তফাৎ ভিউয়ার্স। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই সাধু সন্ত বা সন্ন্যাস, ইনারা সর্বাবস্থাতেই আমাদের কাছে নমস্য। তাদের আঘাত করা মানে ওই যে প্রথমে বললাম, যে ব্যক্তি বাবা মাকে আঘাত করে বা স্ত্রী সন্তানদের আঘাত করে বা বেত্রাঘাত করে, বললাম আগে তো বলেছি, এই সাধু সন্ন্যাসীদের আঘাত করা হবে না। এবারে আপনারা আমাকে ক্রস কোশ্চেন করতে পারেন যে তাহলে সবাই কি এরা, এই সাধু সন্তরা সবাই কি সঠিক? ফেক বলে কিছু নেই এদের? থাকতেই পারে, সেটা তো আমাদের বিচার্য বিষয় নয় ভিউয়ার্স। আমরা তো সেটা নিয়ে ভাববো না কে ফেক আর কে সঠিক, এটা তো ভাববার আমাদের দৃষ্টিভঙ্গি নয়। আমাদেরকে সে সাধু সন্ন্যাসী হিসেবেই সম্মান দিতে চাই। কেউ যদি ফেক হয় তার পাপ সে নিজেই কুড়াবে। কিন্তু ওই একটা ঠক সাধুকে বাঁচতে গিয়ে আপনি সব সাধুকে অসম্মান করবেন না ভিউয়ার্স, এটা কোনো মতেই সম্ভব নয়। যাই হোক, আজকে আমি ঈশ্বরের কাছে পৌঁছানোর ভিউয়ার্স এই দুটি রাস্তা মূলত আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম। আপনারা বলবেন কমেন্ট করে যে আমি ঠিক কিনা। যদি ভুল হই আপনারা নিশ্চয়ই আমাকে সংশোধন করিয়ে দেবেন। দিয়ে আজ আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সেই সব সাধু সন্ত সন্ন্যাসীদের আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনাদের জন্য আমি বুক ভরা ভালোবাসা প্রদান করছি, আর পরমেশ্বরের জন্য শতকোটি প্রণাম নিবেদন করছি। আজ এখানেই শেষ করলাম ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার নতুন টপিকস নিয়ে আমি আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। গুড বাই।